আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বাথটাব ফিটিংস এর ভিডিও নিয়ে হাজির হলাম। দেখেন, তো এটা একেবারে ছোট জায়গায় একেবারে ছোট একটা বাথরুম। আপনার দেখেন ছোট একটা বাথটাব দেওয়া হয়েছে। এটা মাত্র 4 ফিট বাই 2.5 ফিট সাইজের একটা বাথটাব। তো একটা কথা আছে না, শখের তোলা 80 টাকা, তো এরকম আর কি ব্যাপারটা। এই যার ফ্ল্যাট, ওনার দুটা বাচ্চা আছে। বাচ্চারা বায়না ধরেছে ওরা বাথটাবে গোসল করবে, তো কি আর করার, বাচ্চাদের বায়না তো পূরণ করতে হয়। তো ফ্ল্যাট মালিক ভাই এই বাথটাবটা কিনে আনছে, তো আমরা এখানে এটা ফিটিং করতেছি। তো একটা কথা বলি ভাই, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আমাদের এই যে একটা গাঁথনি দেওয়া লাগতেছে, এই পাশে দেখেন এই গাঁথনিটা প্রায় শেষ পর্যায়ে আমরা দিয়ে ফেলছি। একটুখানি বাকি আছে, এই গাঁথনিটা দেওয়া হলে আমরা এখানে বালি ভরাট করব। এটা সব বাটটাই আপনাকে বালু ভরাট করতে হবে, বালু ভরাট করে পানি দিয়ে সুন্দর মতো এটা বসাইতে হবে, যাতে করে আপনার ঢালাই দিলে পরে ঢালাই বৈশাখ। এটা সবাই খেয়াল রাখবেন যেন বালু ভরাটটা ঠিক মতো হয় এবং বালু ভরাটের পরে ভালোভাবে পানি দিয়ে যেন এটা বসানো যায়। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, বাথটাব ফিটিংস এর আগে চতুর্সাইডটা কিছুটা দেওয়াল টাইস করে নেবেন এবং বালু ভরাট করার আগে বাথটাবটা পানি দিয়ে লোড করে নেবেন, যাতে এটা ব্যালেন্সটা ঠিক থাকে। কারণ বালি দিয়ে পরে যখন আপনি পানি দিবেন তখন বাথটাবটা আপনার উপরের দিকে ভাইসে ওঠার সম্ভাবনা থাকবে, যার কারণে পানি দিয়ে নেবেন। দেখেন আমরা ঢালাইটা দিয়ে ফেলছি। তো ঢালাইটা যারা দেবেন অন্ততপক্ষে 3 থেকে 4 ইঞ্চি পুরুত্ব দেবেন ঢালাইটা, যাতে কখনো লিকেজ হয়ে ঢালাই লিকেজ হয়ে পানি যেন নিচে চলে যেতে না পারে। আর নয়তো পানি যদি নিচে চলে যায় তো আপনার ফ্লোর দিয়ে পানিগুলো ভেঙে বের হয়ে যাবে। তো আমাদের কাজটা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দেখেন এই যে আমাদের ঢালাইটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এটা অলরেডি ধুয়ে মুছে প্রায় ক্লিয়ার করে ফেলছি। আমাদের সামান্য কিছু কাজ বাকি আছে এখানে। তো ভিডিওটা দেখছেন, কেউ কোথা থেকে দেখছেন একটু কমেন্টে বলবেন। আর আপনার ঢালাই শেষে এই যে ঝাড়ু দিয়ে একটা টান দিয়ে দেবেন চতুর সাইডে। দেখেন এই যে একেবারে সুন্দর মতো একটা টান দেবেন ঝাড়ু দিয়ে, যাতে করে আপনার পরে যে টাইলসটা ফিটিং করবেন এই টাইলসটা যেন খুব ভালোভাবে ঢালাইটার সাথে আটকে থাকে, এর জন্য একটা ঝাড়ু দিয়ে টান দিয়ে দিবেন। কারণ হলো নয়তো টাইলস আলাদা হয়ে যাবে। এটা অবশ্যই করবেন, অনেকে এটা করে না, পরে কপিয়ে নেয়, কিন্তু কোপানোর থেকে এটা সবচেয়ে ভালো হয়। দেখেন আমাদের কাজটা শেষ হয়ে গেছে, এই যে আমরা কাজ করে গেছি। তারপরে দেখেন এখানে ওরা টাইলসও ফিটিং করে ফেলছে। তো সবাই বলবেন যে টাইলস ফিটিং করার পরে আমাদের এটা দেখতে কেমন হয়েছে। আশা করি ভালোই হবে, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো যদি ভালো লাগে সবাই একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ।